আমরা এই যে পোস্ট জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে, এবং এটার সাথে দুইটা ফোর্স, একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যর সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোকরা, এরা সব এক হয়েছে এবং এতে তো অনেক টাকা এই কমিউনিটিকে ওই কমিউনিটির এগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে, এই পলিটিক্যাল পার্টির এগেনস্টে ওই পলিটিক্যাল পার্টির এগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে, আপনার পলিটিক্যাল প্রসেসটাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে, আপনার ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা হচ্ছে, সব করা হচ্ছে এই অপতথ্য। এবং এইটার সাথে যুক্ত, এটা তো আগে আমরা দেখতাম যে এটা ডোমেস্টিক্যালি এটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে একটা ফরেন মিডিয়াও এটার সাথে জড়িত, ভয়াবহভাবে জড়িত। প্রতিদিন তারা মিথ্যা নিউজ দিচ্ছে, একটা দিন নাই, প্রতিদিন 10টা 5টা, অনেকে এটা বিশ্বাসও করছে। ভালো ভালো না, ওইটা তো ভালো মিডিয়া, ইন্ডিয়ার একটা মিডিয়া এটা দিয়েছে, অতএব নাম করা মিডিয়া এটা দিয়েছে, কিন্তু এটা যে একটা ভয়ঙ্কর রকমের অপতথ্য এবং বাংলাদেশকে যে তারা একটা ডিস্ট্যাবিলাইজেশন করতে চায়, এটা যে মূল উদ্দেশ্য এটা তো আপনি বুঝছেন না, কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নামে বারবার অপতথ্য ছড়ানো, বারবার অপতথ্য ছড়াচ্ছে। আমরা এই যে পোস্ট জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে, এবং এটার সাথে দুইটা ফোর্স, একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যর সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোকরা, এরা সব এক হয়েছে এবং এতে তো অনেক টাকা, তারা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা বসে আছে, তারা প্রতিদিন একটার পর একটা দিচ্ছে। এবং আপনি যেহেতু নিউজটা এখন আপনি ফেসবুকের মাধ্যমে কনজিউম করতেছেন, আপনি নিউজটা রিড করতেছেন ইউটিউবের মাধ্যমে, আপনি ফেসবুকে, আপনি বুঝতেও পারছেন না যে এটা সত্য কিনা। চট্টগ্রামে আয়োজন করা আয়োজকরা বিশেষভাবে ধন্যবাদ পায়। আর চারণ ফেস্টিভ্যালে এমন যেখানে সাংবাদিক সহজেই ক্ষমতাকে, আজ এই কথাগুলো যখন বলছি তার একদিন পরে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে পালিত হবে অ্যাক্ট বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সবগুলো মামলা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। নতুন করে আর কোনো মামলাও কোনো সাংবাদিকের বিরুদ্ধে করা হয়নি। আমরা আশা করছি আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইনটি পাশ সিডি দেওয়া হয়েছিল, তদন্ত করা হয়েছে। আবার আমার বিরুদ্ধে একটা জুলাই বিপ্লবের ফসল বলতে পারেন। 42-43 বছর আগে আমি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আমি তারা দীর্ঘ 16 বছর এই আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা। চট্টগ্রামে আয়োজন করা আয়োজকরা বিশেষভাবে ধন্যবাদ পায়। আর চারণ ফেস্টিভ্যালে এমন যেখানে সাংবাদিক সহজেই ক্ষমতাকে, আজ এই কথাগুলো যখন বলছি তার একদিন পরে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে পালিত হবে অ্যাক্ট বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সবগুলো মামলা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। নতুন করে আর কোনো মামলাও কোনো সাংবাদিকের বিরুদ্ধে করা হয়নি। আমরা আশা করছি আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইনটি পাশ সিডি দেওয়া হয়েছিল, তদন্ত করা হয়েছে। আবার আমার বিরুদ্ধে একটা জুলাই বিপ্লবের ফসল বলতে পারেন। 42-43 বছর আগে আমি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আমি তারা দীর্ঘ 16 বছর এই আন্দোলন সংগ্রামে
আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা।